তো বর্তমান আমি অবস্থান করতেছি দিনাজপুর এক সদরে। তা পথচারীদের চাষির সঙ্গে একটু দেখা হয়ে গেল। তা কিছু কথা আমি চাষির সঙ্গেই কথা বলবো যে চাষি আসলে যে কেন মানুষের দ্বারা দ্বারা হাত পেতে এভাবে টাকা নেয়, যে চাষির সন্তান ছেলে সন্তান আছে কি না এটা চাষির মুখে আমরা শুনবো। তা চাষি, এখানে যে আপনি যে হাত পেতে পেতে যে টাকা নেন, মানুষ কি আপনাকে সেই টাকা পয়সা কি দেয়? যার মহব্বত লাগে, যার মায়া লাগে। তা আপনি যে এই বয়সে যে এখন যে হাত পাইতে টাকা নেন, কারণ আপনি তো আর 2 দিন পর মারা যাবেন, তা আপনার ছেলে সন্তান কি আছে না নাই? মারা যাবে তো আল্লাহ আরো ভালো, চলে যাবো, এই হাত না পাতে চলে যাবো ভালো। তা আপনার ছেলে সন্তান নাই? আছে, দেয় না। আছে, দেয় না, এ কারণে আপনি মানুষের দ্বারে দ্বারে হাত পেতে আপনারে চলা। কত গুণ হ্যাঁ, মানুষের দ্বারে দ্বারে হাত পাততে, তাই না? কি এরকম ভালো, কিন্তু এরকম গুণগার। হ্যাঁ, তা আপনারা শুনতেই পাচ্ছেন যে চাষির ভেতরে যে কষ্টটা আছে, যে ছেলে সন্তান থাইকেও চাষিরে দেয় না। আসলে চাষিরে যে চোখের কান্না চলে আইছে। আমার যতটুকু সামর্থ্য ছিল আমি চাষিকে দিয়েছি, হয়তো আপনাদের কাছে আমি প্রকাশ করতে পারবো না। তবে এরকম যারা পথচারী আছে কিছু চাষি বৃদ্ধ বয়সের, তারা সবাই এই চাষির জন্য একটু সাহায্য করবেন, যা চাষির জন্য এভাবে সবার কাছে কিছু পায়। তা আমরা যা যেভাবে পারি 2-1 টাকা পারলেও এভাবে চাষির সঙ্গে শেয়ার করি, যে চাষির চোখে কান্না চলে আইছে। তা চাষি কান্না করেন না, হ্যাঁ, আল্লাহর দিন আল্লাহ পার করবে। ঠিক আছে চাষি? তো এইভাবে কত টাকা পয়সা কত ওঠে চাষি? 100 টাকা হয় না এখন, কোনোদিন 100 টাকা হয়, কোনোদিন 150 টাকা হয়, কোনোদিন 80 টাকা হয়, কোনো ঠিক নাই। এটা দিয়ে কি আপনার সংসার চলে? হয় এইভাবে কি সংসার চলে? একলা খাই তো, ওর ভিতরে কষ্ট মষ্ট করে খাই। ওর ভিতরে ওষুধও লাগে, প্রেশার আছে, অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট আছে, ব্যথা আছে, বাদের ব্যথা আছে, কত ওষুধ লাগে, গ্যাস আছে, এমন গ্যাস আছে প্রত্যেকদিন 2টা 10 টাকা করে 20 টাকা ওষুধ খেতে হয়, একটা 10 টাকার প্রেশারের ওষুধ খেতে হয়। তা এভাবেই কিন্তু হাত পাতে পাতে নেওয়ার পরে সেই প্রেশারের ঔষধ অনেক ধরনের চিকিৎসা চাষি করে যাচ্ছে। তাই চলার পথে যে চাষি এরকম বৃদ্ধ বয়সে যে মানুষগুলো হাত পাইতে টাকা নিচ্ছে, 2 টাকা পারেন 10 টাকা পারেন, এই চাষিদেরকে সাহায্য করবেন। কিন্তু চাষাও সে দুনিয়া থেকে হারায় গেছে। দুঃখের বিষয়, ছেলে সন্তান আছে কিন্তু চাষিরে দেখে না। এটা হলো দুর্ভাগা কপাল, ঠিক না চাষি? ঠিক। তা সবাই চাষির জন্য দোয়া করবেন। চাষি যে যেটুক বাইসে থাকে আল্লাহর জন্য তাকে একটাই দোয়া করবা কি আমি চলতে ফিরতে দুনিয়া থেকে চলে যাই। হ্যাঁ, সবাই দোয়া করবেন চাষির সঙ্গে। কারো মুহতাজ না থাকে, আল্লাহর মুহতাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চাষির কান্না তো চলে আইছে, আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন।